ও নিমাইয়ের বউ, বাসন মাজছো? আজ মনে হয় তোমার কাম সারতে অনেকটাই বেলা হয়ে গেল, তাই না গো? হ্যাঁ গো মাসিমা, দেখো না অনেক বেলা হয়ে গেল। আসলে তোমাদের নিমাই তো অনেক বেলা করে আজকে খেতে এসেছিল। মাঠে এখন ফসল তোলার ঢের কাজ, তাই বাবুর কাজ করতে করতে দেরি হয়ে যায় নাকি। তা মাসিমা, আপনার বান্ধবী কিন্তু ভেতরেই রয়েছে, যান না গিয়ে কথা বলে আসুন। আমার এই বাসনগুলো মাজা হয়ে গেলেই আমি আপনাদের চা করে দিয়ে আসছি। না গো না, আজ বসবার সময় নেই, চাটা কিছু খাবো না। তুমি বরং তোমার শাশুড়িকে একটু ডেকে দাও না, ভেতরে গিয়ে কথা বললে গপ্প করতে বসে যেতে হবে আর মেলা দেরি হয়ে যাবে। আমার আবার ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। যাও যাও বৌমা, ডেকে দাও। কেন গো মাসিমা, কোনো বিশেষ দরকার আছে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, দরকার তো আছেই। তবে তো জানোই তোমার শাশুড়ি আর আমি দুজনেই শাড়ি ব্যবসা করি, কিন্তু যে মহাজনের থেকে মাল নিই, ওই মহাজনটা বড্ড খিটখিট খিটখিট করে, এক পয়সা বাকি রাখতে চায় না। তুমি বলো, পুঁজি যদি কম থাকে আমি নগদে মালটা নিয়ে আসবো কি করে? তবে শুনলাম তোমার শাশুড়ি নাকি এক নতুন মহাজনের থেকে মাল নিচ্ছে, সেই জন্যই জানতে এলাম ওই মহাজনের ঠিকানা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, সত্যি আগের মহাজনটাকে নিয়ে আমাদের মাও এসে অনেক অভিযোগ করতেন। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। ও মা, তাড়াতাড়ি চলুন, ওই আপনার বান্ধবী এসেছে। বান্ধবী? কোন বান্ধবী? কে এসেছে? নাড়ুর মা নাকি হাড়ুর মা? না না না, আপনার নাড়ু হাড়ু কারুর মা আসেনি, সবিতা মাসিমা এসেছেন। ওই বলছিলেন যে আপনি নাকি কোথা থেকে শাড়ি নেন এখন নতুন মহাজন, তার ঠিকানাটা একটু উনি নেবেন। না না না, আমি কাউকে কোনো ঠিকানা বিকানা দিতে পারবো না। আগের মহাজনের ঠিকানাটাও আমি ওকে দিয়েছিলাম, গিয়ে সে কি ঝামেলা, নগদে মাল নিতে চায় না আর বড্ড দর কষাকষি করে। এমনিতেই তো মহাজন অনেক কমে মাল দিয়ে দেয়। তুমি জানো, ওই মহাজনের সঙ্গে ঝগড়া করলো বলেই তো আমিও মালটা নিতে পারছি না। এখন আবার এই নতুন মহাজনের খবর দিই, তারপরে ও আবার ওখানে গিয়ে ঝামেলা পাকাক। বাজে মহিলা একটা, কথাবার্তার কোনো তালগোল নেই, যা পারে তাই বকে আর অন্যের কথায়ও বড্ড নাচে। তারপরে এই নতুন ঠিকানাও দিই, সেখানেও গিয়ে আমার ব্যবসা লাটে উঠুক। না না, তুমি গিয়ে বলে দাও আমি দিতে পারবো না। উফ মা, আপনি বড্ড ফাটা বাঁশের মতো গলাটা করেছেন, এত চেঁচিয়ে কথা বলছেন কেন? মাসিমা ঘরের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন, উনি তো শুনে ফেলবেন। আপনার যদি ওনাকে নিয়ে এতই সমস্যা, আপনি তো জানেন আমি প্রথমেই বললাম যে উনি এসেছেন, একটু আস্তে তো কথা বলতে পারতেন। এই বাবা, মাসিমা এখন কি ভাববে? হ্যাঁ, আমি কি বেশি চেঁচিয়ে কথা বলে ফেললাম নাকি? কোথায়, আমি তো খুব সাধারণই কথা বললাম। বাইরে কথাটা যায়নি। তুমি যাও, গিয়ে বলে এসো যে তোমার শাশুড়ি এখন ব্যস্ত আছে, আসতে পারবে না, না হলে বরং বলো ঘুমোচ্ছে, তুমি ডাকতে পারবে না। যাও যাও যাও। মোটেই না, আমি আর এইসব কথা কিছুতেই বলতে পারবো না। আপনি যান, গিয়ে ওনার মুখোমুখি হন। কি লজ্জা কি লজ্জা! মাসিমা আমায় এদিকে কিন্তু খুব ভালোবাসেন। আমি এসব কথা বলতে পারবো না, আপনি গিয়ে বলুন। আচ্ছা আচ্ছা, তুমি যখন যেতে পারবে না তখন বরং আমি গিয়ে ভালো করে বুঝিয়ে বলি। ও সবিতা, তুমি এসেছো? এই দেখো না, একটু আলমারি গুছোচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। বলো বলো, তোমার কি জানার আছে আমার থেকে? থাক, আর কিছু জানার নেই। যা জানতে এসেছিলাম তা তো তুমি ঘরের ভেতর থেকে অকপটেই বলে দিলে। আমি তোমায় এত ভালো বান্ধবী মনে করতাম নিজে, আর তুমি কিনা আমায় এইসব বললে। আমার তালগোল থাকে না কথার, আমি গিয়ে তোমার মহাজনের ওখানে ঝামেলা পাকাই, অন্যের কথায় নাচি। ওফ বাবা, আরো কত কি না বললে তুমি আমায় ঘরের ভেতর থেকে।
না গো না, ওগুলো আমি তোমাকে বলিনি। তুমি শুধু শুধুই। কিচ্ছু শুধু শুধু নয়, ওগুলো তুমি আমাকেই বলেছো, আমি বেশ ভালোই বুঝতে পারছি। আর আসবো না আমি তোমার বাড়ি, এরকম অপমানিত হতে আমি আর আসবো না। না গো, আমি ভেবেছি আমার অন্য কোনো বান্ধবী এসেছে, তাই আমি বুঝতে পারিনি যে তুমি এসেছো, ওই জন্যই আর কি। আর কথা ঢেকো না তুমি, তোমার আর কোনো বান্ধবী শাড়ি ব্যবসা করে না, আমি শুধুমাত্র করি। আর কোনো কথা নেই, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। সবিতা দাঁড়াও দাঁড়াও, যেও না। না না না, আজ যেটা হলো খুব খারাপ হলো। সবিতা মনে মনে খুব কষ্ট পেয়েছে। সত্যি তো, আমি এত জোরে কথা কেন বলি, এত জোরে কথা বলি বলেই এত সমস্যা। আমাকে পরিবর্তন হতেই হবে, একটু যদি আস্তে আস্তে কথা বলি তাহলে এই সমস্যাগুলো হবে না। মা, চলুন, অনেকগুলো দিন হয়ে গেল কেনাকাটি করতে যাওয়া হয়নি, আজ আমি আর আপনি মিলে কেনাকাটি করে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো। দাঁড়াও, আমি তৈরি হয়ে নি। আপনি তো শুধুমাত্র বাইরের দিক থেকেই তৈরি হবেন, কিন্তু মা, আমি আপনাকে আজ একটা অনুরোধ করছি, আপনি একটু মনের দিক থেকেও তৈরি হন এবার। বাইরে যাচ্ছেন, দয়া করে আস্তে কথা বলবেন, হ্যাঁ, বেশি জোরে জোরে কথা বলবেন না, কারণ আপনি দেখুন, আপনি মনের কথা যখন জোরে জোরে বলেন তখন অন্য লোক সেটা শুনে তার খুব কষ্ট হয়। আপনি যদি আপনার গলার স্বর আস্তে না করতেই পারেন তাহলে কিছু বলবেন না, চুপ করে থাকবেন, আমরা বাড়িতে চলে আসবো, তারপর মন্তব্য করবেন। দয়া করে বাইরের 4টে লোকের সামনে এসব উল্টোপাল্টা মন্তব্য করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমায় অত বলতে হবে না, আমি এবার নিজেকে প্রস্তুত করেই যাব ভালো করে। দেখুন মা, ওই দোকানটায় কি সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে, আর শীতকাল তো হয়েই এলো, আমরা বরং কিছু শীতের পোশাক কিনে নিই। না না না, ওই দোকানে যেতে হবে না, ওই মেয়ের বড্ড বড় বড় কথা, জিনিসপত্রের দাম একটুও কমায় না। আর জানো, গত শীতে আমি আমার বাবুর জন্য ওইখান থেকে একটা মাফলার কিনেছিলাম, একবার কাচতেই কেমন একটা হয়ে গেল, উলগুলো ছিঁড়ে ছিঁড়ে হাতে চলে আসছে যেন। না না না, ওই দোকানের জিনিস কিনতে হবে না, তুমি চলো। উফ মা, আপনি বড্ড বেশি কথা বলেন, এত জোরে জোরে কথা কেন বললেন? এখন দেখুন, উনি সব কথা শুনতে পেয়ে গেছেন, আমার দিকে কিরকম রাগি রাগি ভাবে তাকিয়ে আছে। আর যাবো না বাবা, ওই দোকানে আর যাবো না, গেলেই এখন 1000টা কথা শোনাবে। আপনি বরং ওই উল্টো দিকের দোকানটায় চলুন। মাসিমা, এই সোয়েটারগুলোর দাম কিরকম আছে? 700 টাকা। বাবারে, এত বেশি দাম, একটু কম করুন না। কিচ্ছু কম দাম হবে না, নিতে হলে নাও, না হলে বিদায় হও। তোমার শাশুড়ির কথাবার্তা তো আমি শুনলাম, এক্ষুনি আমাদের ব্যবসায়িক বন্ধুর নামে কত বাজে বাজে কথা বললো। শোনো, আমরা ব্যবসা করে খাই, এক একটা মাল খারাপ হতেই পারে, সেটা এসে এরকম দোকানে বললেই হয়, আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেব, কিংবা ওই জিনিসের বদলে অন্য একটা জিনিস দিয়ে দেবো। দোকানের সামনে এসে যদি এরকম চিৎকার চেঁচামেচি করে লোককে জানায়, তাহলে আমাদের আর কাস্টমার হবে? আমাদের ব্যবসা তো বন্ধ হতে যাবে। ওনাকে আমরা জিনিস নিতে কেউ বাধ্য করিনি, কিন্তু জিনিসটা খারাপ পেয়েছেন সেটা উনি আমাদেরকে এসে সরাসরি বলতে পারে। এরকম দোকানের সামনে এসে চিৎকার চেঁচামেচি করে আমাদের ব্যবসা বন্ধ করতে চাইছেন কেন? আমরা তো এই 2 পয়সাই করে খাই। জিনিস নিতে হলে নিন, নাহলে চলে যান, দাম টাম কম করতে পারবো না। তা জিনিস খারাপ হলে তো উনি বলবেন, এতে তো ওনার মধ্যে কোনো দোষ দেখতে পেলাম না। আমিও দোষ দেখছি না, কিন্তু এখন একটা খুব চল হয়েছে, জিনিস খারাপ হলো তো লোকে মোবাইল বের করে ভিডিও করতে বসে গেল, কিংবা রাস্তার সামনে এসে চিৎকার চেঁচামেচি করছে। আরে বাবা, 10টা জিনিসের মধ্যে একটা জিনিস খারাপ হতেই পারে। আপনিও তো রোজ বাড়িতে রান্না করেন, একদিনের রান্না তো খারাপ হয়, কি হতে পারে তো? হ্যাঁ, তা তো হয়, তাই বলে কি আপনার শাশুড়ি আপনার হাতে পরের দিন থেকে খাবার বন্ধ করে দেন?
আমাদেরও ঠিক সেই রকম। ব্যবসায় একবার যদি মান সম্মান নষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যবসা তুলে দাঁড় করানো খুব সমস্যার। আপনার শাশুড়ি এই ভুল কাজটাই করছেন। উনি এসে আমাদের বলুক জিনিস খারাপ, আমরা নিশ্চয়ই পাল্টে দেব। কিন্তু উনি এরকম দোকানের সামনে বসে জোরে জোরে লাউড স্পিকারের মতো কথা বলে যাবেন? না না, এভাবে তো চলতে পারে না, তাই না? আমরা ওনাকে মাল বেচবো না। সত্যি আপনাদের কথাটা এবার বুঝতে পেরেছি। মা, দেখছেন তো আপনার এই জোরে কথা বলার জন্য কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি কি ইচ্ছা করে করি বলো তো? আমি ভাবে আমি আস্তে কথা বলছি, কিন্তু আমি যে কখন মনের খেয়ালে জোরে জোরে কথা বলে ফেলছি সেটা তো ধরতেই পারি না। আমি দুঃখিত তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য। আপনি এবার একটু নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন মা। আপনি যদি কথা জোরেই বলে ফেলেন, আস্তে কথা নাই বলতে পারেন, তাহলে বরং সেইখান থেকে সরে যান। সরে গিয়ে অন্য সময় বলবেন, কিন্তু চুপ করে থাকুন। দয়া করে এত কথা বলবেন না। জানি না আমার এই অভ্যাস কবে সারবে, তবে আমি আপ্রাণ চেষ্টা করছি গো নিজেকে বদলানোর। মানুষ চেষ্টা করলে সবই পারে, তাই আমিও জানি আমি ঠিক একদিন নিজেকে বদলে ফেলতে পারবো।